নমস্কার, আপনারা দেখছেন এখন নজর এনসি বাংলা। আমি রয়েছি স্নিগ্ধা আপনাদের সামনে। সংবিধানের মৌলিক অধিকারে আদালত কোনো প্রকার হস্তক্ষেপ না করলেও পুলিশ প্রশাসন মিথ্যে কথা বলল। তারা জানালেন যে কোর্টের নির্দেশ অনুসারে, হাইকোর্টের নির্দেশ অনুসারে কোনো রাজনৈতিক ব্যক্তি শোভাযাত্রায় অংশ নিতে পারবেন না। কিন্তু কোর্টের নির্দেশ দেখতে চাইলে পুলিশ প্রশাসন কোনো প্রকার কোনো কোর্টের অর্ডার শো করতে পারেনি, বা শো করলেও সেখানে প্রপার এই উল্লেখটা নেই যে কোনো রাজনৈতিক ব্যক্তি শোভাযাত্রায় অংশ নিতে পারবে না। এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন এক সাংবাদিক সম্মেলনে বিজেপি প্রার্থী কবি শঙ্কর ঘোষ। তিনি সকাল থেকে চাপদানি, ডোমজুর, জগৎবল্লভপুর বিভিন্ন জায়গায় প্রভুর মন্দির দর্শন করেছেন। তার অভিযোগ, এখানে প্রথমত কোনো কোর্টের নির্দেশ তিনি দেখাতে পারেননি। কি কারণ রয়েছে এর পিছনে, এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশও করেছেন এবং তার সাথে সাথে তিনি জানিয়েছেন এর বিরুদ্ধে পদক্ষেপ তিনি নেবেন। নমস্কার, সাথে থাকুন, দেখতে থাকুন এখন নজরে এনসি বাংলা। I want to say that the police was politically biased. 100%. The role that the police authorities and the police administration played today was totally biased. There was no ground for them to stop me when I was making it very clear, you are at liberty to send your police officials with me. I will go, I will offer flowers at the feet of my Lord and I will leave. I had no intention to participate in any rally. I have not been doing that from the entire day. I was in Domjur Vidhan Sabha, I was in Jagatballabpur Vidhan Sabha, I was in Chapdani Vidhan Sabha. Can the police administration show me one example where I have participated in a rally? No, I have offered my devotion to my Lord and I have left. What the police have done today, they have breached my fundamental rights and I shall go to court with this. आज के रैली में सीमित मात्रा में जो राम भक्त शामिल थे, तो कहीं न कहीं ऐसा लगता है कि रिश्रा में या बंगाल में राम भक्तों को रोकने की कोशिश की जा रही है। आज तो मैं तो एक भक्त हूँ, मैं एक हिंदू हूँ, मैं मेरा प्रभु का भक्त हूँ, मैं राम भक्त हूँ, मैं गर्व के साथ कहता हूँ मैं भक्त हूँ राम का। लेकिन आज मुझे पुष्प अर्चन करने नहीं दिया पुलिस। क्यों मुझे रोका गया? मैं बार बार बोल रहा हूँ पुलिस को कि आप अपना ऑफिसर मुझे दीजिए, मुझे आगे जाने दीजिए, मैं पुष्प दे के आ जाऊंगा। जब मैं सीपी साहब को फोन किया, सीपी साहब बोल रहे नहीं आप जरूर जाइए, लेकिन तब तक इतना दूर चला गया था रैली। जो मकसद था मेरा, वो रैली तो चला गया जगन्नाथ स्थान पे डीमार्ट, मुझे गाड़ी करके जाना पड़ा। तब तक रैली 2-3 किलोमीटर आगे चला गया। मुझे कोई ऑर्डर नहीं दिखाया गया, मैं 20 मिनट आधा घंटा वहां वेट करता रहा, मुझे रोका गया। আমি শুনতে পারলাম যে রিশরা থেকে যেই রাম পুজোটা বেরোচ্ছে, আমাদেরই কার্যকর্তাদের সেটা শোভাযাত্রা, সেটা রওনা দিয়ে দিয়েছে। যেহেতু রাস্তা বন্ধ ছিল, আমাকে 4 নম্বর দিয়ে ঢুকতে হলো। ততক্ষণে অলরেডি প্রভু রামের শোভাযাত্রা সন্ধ্যা বাজার ছাড়িয়ে ফটিক বাজারের দিকে চলে গেছে। আমি এনএস রোডে, পুরোটা এনএস রোড আমি একা হেঁটেছি। আমার সাথে 2-3 জন আমার কার্যকর্তা ছিল, আমার সিকিউরিটি পার্সোনেল ছিল। আপনারা ড্রোন ফুটেজ মিলিয়ে নিন, আপনারা সিসিটিভি ক্যামেরা মিলিয়ে নিন, আমি ওখানে একা হেঁটেছি এনএস রোডে। সমর্থক আছে, বিজেপির সমর্থক আছে, তারা হাত করেছে, আমি হাত করেছি, হাত মিলিয়েছি, একা হেঁটে গেছি। সন্ধ্যা বাজার ক্রস করার পরে আমাকে হঠাৎ ওখানে পুলিশ আটকে দেয়। আমি দেখতে পাচ্ছি যে আমাদের কার্যকর্তার যে শোভাযাত্রাটা সেটা অনেকটা এগিয়ে গেছে, কিন্তু রিশরার ওসি ওখানে প্রেজেন্ট ছিলেন। রিশরার ওসি পুলিশ বাহিনী নিয়ে আমাকে ওখানে আটকে দিলেন। আমাকে বললেন হাইকোর্ট অর্ডার অনুসারে এখানে কোনো পলিটিক্যাল ব্যক্তি যেতে পারবে। আমি ওসি সাহেবের কাছে একটাই নিবেদন করলাম যে আমাকে হাইকোর্ট অর্ডারটা দেখানো। আমি একজন আইনজীবী, আমি কোনো মতেই হাইকোর্টের অর্ডার উল্লঙ্ঘন করব না। আমি 20 মিনিট ওখানে দাঁড়িয়ে আছি, শোভাযাত্রা এগিয়ে যাচ্ছে, প্রভু রামচন্দ্রের যেটা মূর্তি হয়েছে, ছবি হয়েছে, সেগুলো এগিয়ে যাচ্ছে, আমাকে পুলিশ ওখানে আটকে রেখেছে অন্তত 1 কিলোমিটার দূরে। অনেকক্ষণ পরে একটি অর্ডার এলো, অর্ডারটা আমাকে এটা দেখালো, প্যারাগ্রাফ 5-এ লেখা আছে, the police authorities are at liberty to restrict the number of participants so that the procession is taken out with religious flavor without any political affiliation.
আমি জানতে চাই প্রশাসনের কাছে এখানে কোথায় বলা আছে যে কোনো রাজনৈতিক ব্যক্তি হোক কিংবা আমি একজন ভক্ত, একজন হিন্দু, একজন সনাতনী, আমি আমার প্রভুর চরণে পুষ্প অর্পণ করতে পারবো না। আমি বারবার প্রশাসনকে বলছি, শোভাযাত্রা অনেকটা আগে চলে গেছে, আমি সেখানে হাঁটতে যাচ্ছি না, আমি যাব, আমি ফুল দিয়ে আমি বেরিয়ে আসবো, তাও আমাকে যেতে দেওয়া হয়নি। আমি ওখানে দাঁড়িয়ে কমিশনার অফ পুলিশকে ফোন করি, কমিশনার অফ পুলিশ আমাকে বলে আপনি যেতে পারেন, কিন্তু উনি আমাকে অ্যাডভাইস করেন যে গাড়ি নিয়ে ওখান থেকে যেতে। ইতিমধ্যে শোভাযাত্রা এটা ছিল অনেকটা স্নানপিড়ি ময়দানের জগন্নাথ যেটা ময়দান তার দিকে এগিয়ে যায়। আমি তাই জন্য ওখান থেকে গাড়ি নিয়ে আমি রওনা দিয়ে দিই। দেখুন, হাইকোর্টের অর্ডারে এটা কোথাও লেখা নেই। হাইকোর্ট বলেছে কেন্দ্রীয় বাহিনী রিকুইজিশন করা হোক, কারণ পুলিশ হয়তো ল অ্যান্ড অর্ডার সামলাতে পারবে না। কেন্দ্রীয় বাহিনী রিকুইজিশন করেছে কি রাজ্য সরকার সেটা আমার জানা নেই, কিন্তু আমি ওখানে কেন্দ্রীয় বাহিনী দেখতে পাইনি। এক। দুই, আমার ফান্ডামেন্টাল রাইট, আমি যে ঠাকুরকে পুজো করতে চাই, যে ধর্ম পালন করতে চাই, এটা সংবিধানে আমার অধিকার আছে। আমি যে কোনো জায়গায় যেতে পারি। আজকে এত একটা পবিত্র দিনে আমাকে কেন আটকানো হলো যে আমি আমার প্রভুর চরণে পুষ্প দিয়ে তাকে পুজো করতে চাই? আমি পুলিশের এই যেটা ভূমিকা আজকে পুলিশ পালন করলো, আমি এটা তীব্র নিন্দা করি। পুলিশকে এইভাবে আমাকে আটকানো উচিত হয়নি। আমি এর অ্যাগেনস্টে কলকাতা হাইকোর্টে পুলিশ প্রশাসন এবং স্পেশালি রিষড়ার যিনি ওসি আছে, যিনি দাঁড়িয়ে আমাকে ওখানে আটক করেছেন, যিনি আমাকে এগোতে দেননি, আমি বারবার ওনাকে বলছি কোথায় লেখা আছে যে একজন ব্যক্তি যেতে পারবে না। দেখুন, আজকে যত কার্যকর্তা ওখানে ছিল, কেউ না কেউ দলের সদস্য, তৃণমূল করতে পারে, সিপিএম করতে পারে, বিজেপি করতে পারে, সবাই তো পলিটিক্যাল ব্যক্তি। এই হলো আজকের একটা শোভাযাত্রা। তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের নেতা এবং সদ্য তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে একদিন ব্যক্তি। হাইকোর্টের অর্ডারে পরিষ্কার লেখা আছে অস্ত্র নিয়ে র্যালি করা যাবে না। পুলিশ প্রশাসন কিভাবে এটা অ্যালাউ করবে? দেখুন হাতে কি তরোয়াল। শ্রীরামপুরেই হয়েছে, শ্রীরামপুরের দিকে হয়েছে, এই ছবিটা আমার কাছে এসছে। পুলিশ প্রশাসন কিভাবে এটা অ্যালাউ করলো? রঞ্জিত দাস। এবং আমি সিম্পলি আমার প্রভুর চরণে পুষ্প অর্চন করতে চাইছিলাম, আমাকে করতে দেওয়া হয়নি। এই হলো প্রশাসনের চিত্র।